ভারতবর্ষের বহু জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম হল বাঙালি জাতি। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ জাতিগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি। আজ আমরা জানব কিভাবে বাঙালি জাতির উদ্ভব হলো। বাঙালি জাতি একদিনে উদ্ভব হয়নি। প্রায় 10 থেকে 12,000 বছর ধরে পরিবর্তনের পরিক্রমায় আজকের এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে। তার উপর বাঙালি হলো সংকর জাতি। বহু জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে আজকের বিভিন্ন বর্ণের বাঙালি জাতি। সাধারণ কোনো জাতিগোষ্ঠী এক বর্ণের বা এক গঠনের হয়, যেমন ইউরোপিয়ানরা সাদা ও লম্বা, আফ্রিকানরা কুচকুচে কালো ও লম্বা, অনেকটা জঙ্গলে বাস করে প্রাণীর মতো। মঙ্গোলীয় ও চীনারা সাদা ও নাক চ্যাপ্টা প্রকৃতির। কিন্তু বাঙালিরা সব ধরনের রূপ নিয়েই গঠিত। এখানে কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে, কারো নাক খাড়া, আবার কারো চ্যাপ্টা। এখান থেকে গবেষকরা ধারণা করে বাঙালি অবশ্যই সংকর জাতি। এখন প্রশ্ন হলো, কাদের সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব হলো? বাঙালির আদি পুরুষরাই বা কারা? চলুন ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে একটু পিছনে ফিরে যাই। পিছনে ফিরে গিয়ে সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করি। বাঙালি জাতি মূলত প্রধান 4টি জাতি থেকে সৃষ্টি হয়েছে। এই 4টি জাতি হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্য জাতি। এখন কথা হলো, তারা কি সবাই ভারতবর্ষেরই মানুষ ছিল? ভারতবর্ষে মানুষ হলে এক জাতি হিসেবেই পরিচিতি পেত। 4 জাতি কেন? উত্তর হলো না। 4 জাতি বিভিন্ন অঞ্চল থেকে ভারতবর্ষে আগমন করে 4টি ভিন্ন ভিন্ন সময়। সবার আগে এসেছিল নেগ্রিটোরা। নেগ্রিটোরা ছিল খর্বকায় কালো জাতি। ধারণা করা হয় এরাই বাঙালিদের আদি পুরুষ, কারণ তাদের আগে আর কোনো জাতি বাংলায় এসেছিল কিনা তা গবেষকরা বের করতে পারেনি। তাই নেগ্রিটোদের বাংলায় আগমনকারী প্রথম জাতি হিসেবেই গণনা করা হয়। বাঙালি অধ্যুষিত আন্দামান দ্বীপপুঞ্জের বাঙালিরাও নিগ্রিটো জাতিসত্তা। এরপরে বাংলায় আগমন করে অস্ট্রিকরা। অস্ট্রিকরা আসে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া অঞ্চল থেকে। অস্ট্রেলিয়া থেকে আসে বলে তাদের অস্ট্রিক বলা হয়। ঐতিহাসিকদের ধারণা, আজ থেকে প্রায় 10,000 বছর আগে সাগরের পানি 130 মিটার নিচে অবস্থান করত। সেই হিসেবে তখন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত অনেক স্থলপথ জাগ্রত ছিল, যা এখন পানির তলে নিমজ্জিত, এবং অল্প কিছু পথ জলরাশি ছিল। তাই ধারণা করা হয় অস্ট্রিকরা জলপথটুকু নৌকা বা ভেলায় ভেসে এসে স্থলপথে নেমে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে বার্মা পাড়ি দিয়ে তারা বাংলায় প্রবেশ করে। আবার কিছু মানুষ দক্ষিণ ভারতের কেরালা অঞ্চলে চলে যায়। বার্মায় যে বাঙালিরা আছে তারা আমাদের এই 4 জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। এভাবে অস্ট্রিকরা বাংলায় বসতি স্থাপন করে বসবাস করতে থাকে। নেগ্রিটোদের সাথে বিয়ে শাদী দেওয়া নেওয়া শুরু হয়। জন্ম হতে থাকে সংকর প্রজাতির সন্তানেরা। এরপর বাংলায় আসে দ্রাবিড় জাতি। দ্রাবিড়রা আসে মূলত চাপে পড়ে। দ্রাবিড় জাতির আদি নিবাস হল দক্ষিণ ভারত ও পশ্চিম ভারত। দক্ষিণ ভারতের তামিল তেলেগু অঞ্চলে যে কালো জাতের মানুষ দেখা যায় তারাই মূলত খাঁটি দ্রাবিড় জাতি। এখন পশ্চিম ভারতের দ্রাবিড়রা গেল কোথায়? প্রায় 7 থেকে 8,000 বছর আগে ভারতবর্ষে আগমন করে আর্য জাতি। আর্যরা ছিল লম্বা, ফর্সা, সুদর্শন ও যোদ্ধা জাতি। তারাই হাতে করে এনেছিল তাদের ধর্মগ্রন্থ বেদ। ঐতিহাসিকদের ধারণা আর্যরা এসেছিল পারস্য থেকে। তারা ভারতে এসে ভারতের স্থায়ী বাসিন্দা দ্রাবিড়দের জুলুম করতে থাকে। নিয়মিত হত্যাকাণ্ড ঘটানো
ধর্মান্তরিত করা। যে দ্রাবিড় আর্যদের ধর্মকে মেনে নিত ও বেদের উপর বিশ্বাস স্থাপন করত, আর্যরা তাদের ক্ষমা করে দিত এবং শূদ্র জাতিতে পরিণত করত। এভাবে ভারতবর্ষে বেদের ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা পেতে থাকে। সেই সাথে ডোম, ডুলি, মুচি, চামার, মেথর জাতি সত্তার সৃষ্টি হয়। পরবর্তীতে ভারতবর্ষে ঋগ্বেদ লেখা হয়। এ থেকে বোঝা যায় হিন্দু ধর্ম ভারতবর্ষের কোনো ধর্ম নয়, এটা আর্যদের দ্বারা প্রচারিত একটি ধর্ম, যা পরবর্তীতে হিন্দু ধর্ম নামে প্রতিষ্ঠা পেয়েছে। যা হোক, আর্যদের অত্যাচারে টিকতে না পেরে দ্রাবিড় জাতি পশ্চিম থেকে পূর্ব দিকে চলে আসে তথা বাংলায় আগমন করে এবং বাংলায় বসবাস শুরু করে। ততদিনে নেগ্রিটো আর অস্ট্রিক জাতি মিলেমিশে একাকার হয়ে নেগ্রিটো নাম বিলুপ্ত হয়ে অস্ট্রিক নাম পেয়েছে। অস্ট্রিকরা দ্রাবিড়দের সাদরে গ্রহণ করেছিল, বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। তাদের মাঝে যুদ্ধ সংঘাতের কোনো খবর পাওয়া যায় না এবং তাদের মাঝেও বিয়ে শাদী দেওয়া নেওয়া হতে থাকে। নতুন নতুন সন্তান জন্মগ্রহণ করতে থাকে। ওইদিকে আর্যরা পশ্চিম ভারতে কয়েক হাজার বছর ধরে বাস করতে করতে সংখ্যায় বেড়ে যায়। ধীরে ধীরে তারা পূর্ব দিকে ধাবিত হয়, শেষ পর্যন্ত বাংলায় এসে থেমে যায়। ততদিনে সংঘাত নীতি বর্জন করে বন্ধুত্ব নীতি গ্রহণ করেছে তারা। তবে ধর্ম প্রচার চলছে। বাংলায় শঙ্কর জাতির সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এক সমাজে বসবাস করা, বিয়ে শাদী দেওয়া নেওয়া, এক অনুষ্ঠানে সমবেত হওয়া, একে মণ্ডপে পূজার্চনা করা, সব মিলিয়ে গভীর সামাজিক বন্ধনে আবদ্ধ হতে থাকে। জন্ম নিতে থাকে নতুন নতুন শঙ্কর সন্তান। এইভাবে চার জাতির মিশ্রণে গড়ে ওঠে বৃহৎ এক নতুন শঙ্কর জাতি, যার নাম বাঙালি জাতি। তবে এই চার জাতি ছাড়াও অল্প পরিসরে আরও কিছু জাতি মিশ্রণ ঘটেছে বাঙালি জাতির সাথে। 1200 সাল থেকে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়। তুর্কি, আফগান, পাঠানরা এদেশে শাসন কার্য পরিচালনা করে। তাদের আত্মীয় স্বজন, সিপাহী, পাইক পেয়াদারা বাঙালি মেয়েদের বিয়ে শাদী করে। মঙ্গলদের মাধ্যমেও সংকর ঘটতে থাকে। পর্তুগিজ নাবিকদের মাধ্যমেও তাদের বংশ বিস্তার ঘটতে থাকে। সর্বশেষ শাসক গোষ্ঠী ব্রিটিশরাও অল্প বিস্তর সংকর ঘটিয়েছে। এভাবে হাজার হাজার বছরের পরিক্রমায় বহু জাতির সংমিশ্রণে আজকের এই বাঙালি জাতি, শঙ্করের জাতি, বৃহৎ বাঙালি জাতির সৃষ্টি হয়েছে। বাঙালি মিশ্রণের জাতি হলেও এই জাতি নিয়ে আমরা গর্ব করি, কারণ আমরা পৃথিবীতে তৃতীয় বৃহত্তম জাতি। প্রথম বৃহত্তম জাতি হচ্ছে চীন জাতি, দ্বিতীয় বৃহত্তম জাতি হচ্ছে আরব জাতি, আর তৃতীয় বৃহত্তম জাতি হচ্ছে আমরা বাঙালিরা। সুতরাং বাঙালি জাতি হিসেবে আমরা গর্ব করতেই পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানোর প্রয়াস পাব। ধন্যবাদ।